নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা শিক্ষক মহাশয় আছেন তাদের জন্য এই ভিডিওটি। দেখুন, অপরাধ নেবেন না, কারণ শিক্ষকের ওপরে শিক্ষকতা করা আমার ইচ্ছে নয়। আমি শুধু একটা উদাহরণ আপনাদের সামনে আনতে চাইছি। আমরা জানি কিছু কিছু প্রাণী এবং পাখি আছে যারা খাবার আগে নিজেরা খেয়ে সেটাকে নরম করে লালার সঙ্গে মিশিয়ে তাদের কণ্ঠনালীতে রেখে দেয়, পরবর্তী সময়ে তাদের শাবকেরা বা তাদের বাচ্চাদের খাওয়াবে বলে, যাতে বাচ্চাদের খেতে কোনো অসুবিধে না হয়। তো এক অর্থে শিক্ষক মহাশয় তো আমাদের খাদ্য দেন, আমাদের জীবনের বাঁচার রসদ জুগিয়ে দেন, আমাদের সমস্ত কিছু শেখান। কাজেই তারা যে জিনিসগুলো আমাদের শেখান তারা যদি নিজেরা আগে এরকম আত্মস্থ করে নিতে পারেন, সমস্ত জিনিসগুলো নিজেরা খুব আত্মস্থ করে নিজেদের মতো করে খুব সহজ উপায়ে ছাত্রদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে পারেন, যাতে তাদের কোনো রকম অসুবিধাই না হয় বুঝতে, তাহলে বোধহয় ভালো হয়। কিভাবে করবেন সেটা অবশ্য আপনাদের ব্যাপার। এরকম একটা উদাহরণ কিন্তু এই প্রকৃতিতে রয়ে গেছে। আর একটা জিনিস দেখুন, আমরা যারা ছাত্রছাত্রী ছিলাম এক সময়, তাদের ক্ষেত্রেও বা এখন যারা ছাত্রছাত্রী, তাদের চারদিকে যে পরিজন এবং প্রিয়জন, তাদের গণ্ডি কতজন লোকের? 200 থেকে 250, নিজেদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এই দিয়ে। কিন্তু একটা ছাত্রকে বোঝানো উচিত যে এই পৃথিবীতে 195টা দেশ আছে, 824 কোটির মতো মানুষ আছে। এত বড় বৃহত্তর পৃথিবী আমাদের সবার জন্য কিন্তু অপেক্ষা করছে। কাজেই আমরা যাতে তাদের গোত্রীয় হতে পারি, সেই জন্য নিজেদেরকে স্বপ্নটা অনেক বড় করতে হবে, স্বপ্ন দেখা শিখতে হবে। এবং শিক্ষক শিক্ষিকারা সমস্ত ছাত্রছাত্রীকে এই বিশাল স্বপ্ন দেখাবেন। এবং কত রকমের প্রফেশন, কত রকমের জীবিকা অর্জনের পথ এই সারা পৃথিবীতে রয়েছে, এই ব্যাপারে তাদেরকে যদি উৎসাহিত করা যায়, তাহলে কিন্তু একজন শিক্ষক এবং সেই সঙ্গে একজন মাতা পিতা গর্বিত পিতা হতে পারেন। কারণ তাদের ছেলের মধ্যে এই অনন্ত সম্ভাবনা যদি তাদের মধ্যে আমরা এনে দিতে পারি, এই সম্ভাবনার সমুদ্রে তারা একদিন হয়তো সাফল্যের শীর্ষে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।